দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমাদের আইনজীবীবৃন্দ যারা আছেন, বেঞ্চ এবং বারের সুসম্পর্কের মধ্য দিয়ে এই ন্যায় বিচার একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে এবং একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকলেই শুধু সেটা সম্ভব। আমি যেহেতু এখানে আমার স্বল্প সময় অবস্থান, আমি আইনজীবীদেরকে হয়তো আলাদাভাবে কথা বলার সুযোগ পাবো না, তাই আমি বিজ্ঞ আইনজীবীদেরকে বলবো বেঞ্চ এবং বারের মধ্যে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আমি বিচারকদেরকেও বলবো আপনারাও সেদিকে লক্ষ্য রাখবেন, বেঞ্চ এবং বারের মধ্যে যেন সুসম্পর্ক থাকে। মামলার জট কমানো আর মামলার দীর্ঘসূত্রিতা, এটা আমাদের দীর্ঘদিনের একটি মাথা ব্যথা এবং এই মামলার জট কমাইতে গেলে আমাদের যে পরিমাণ বিচারকের প্রয়োজন সেই পরিমাণ বিচারক স্বল্পতা আছে। তবে তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের উচ্চতর আদালত সহ আমাদের স্থানীয় আদালত সমূহের বিচারকরা সকলেই দিনরাত চেষ্টা করছেন যাতে মামলার ডিসপোজাল বাড়ানো যায় এবং ডিসপোজাল বাড়ানোর একটি আমরা কতগুলি কৌশল অবলম্বন করছি যে সেগুলি সুপ্রিম কোর্ট যে সকল মামলা স্থগিত আছে সেগুলি তাড়াতাড়ি শেষ করা এবং এইখানে যে সকল মামলা সাক্ষী, এই যে ন্যায়কুঞ্জ কিন্তু তার একটি পদক্ষেপ যে সাক্ষী এসে যাতে সাক্ষী কোনো কারণে ফিরে না যায়, কিছুক্ষণ অপেক্ষা করে এখানে সাক্ষী টাক্ষী দিয়ে দিতে পারে এবং সাক্ষী দিলে সেই মামলাটি যেন সেদিনের মতো শেষ করতে পারেন। আমি বিচারকবৃন্দকে আজকে যখন বসবো তখন বলবো এবং আশা করি সেইভাবে মামলার জট কিছুটা হলেও লাঘব হবে। আর এটি বলছেন যে দ্রুত বিচার নিষ্পত্তি করা, দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে আইনজীবীদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। কারণ সকালবেলা 9টা থেকে আমাদের কোর্ট শুরু হওয়ার কথা স্থানীয়ভাবে, তারা যদি কোর্টে না আসেন ঠিক সময়ে আইনজীবীরা, তাহলে জজ সাহেবরা উঠেই বা করবেন কি? সেই জন্য আমি আইনজীবীদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সময়টা মেনটেন করে কোর্টে আসবেন এবং বিচারকদেরকে অনুরোধ করবো আপনারাও সময়ানুবর্তিতার সাথে এই সময়টি সদ্ব্যবহার করবেন যাতে করে একদিনে অন্তত পক্ষে কিছু মামলা নিষ্পত্তি হয়। এইভাবে আমার মনে হয় আমরা কিছুটা এগোতে পারবো। আপনি সাংবাদিক মানুষ, আপনাকে একটা কথা বলি, প্রথমে আইনের বিধান জানতে হবে, আইন কীভাবে কাজ করে সেটা জানতে হবে, কোর্ট কাছারি কীভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। আপনি সাংবাদিক মানুষ, আপনি যদি এই প্রশ্ন করেন, আমার মনে হয় এটা আপনার মনের প্রশ্ন, সাধারণ মানুষ এটা প্রশ্ন করে না। সাধারণ মানুষের দুইটা পক্ষ এখানে বিচারে, একটা পক্ষ হারে, একটা পক্ষ জেতে। একটা পক্ষ যে নাকি এই আদেশে খুশি হয়ে গেল আজকে, সে কিন্তু এখানে খুব খুশি, কিন্তু যে পক্ষটি সংক্ষুব্ধ হলো সে তার উচ্চ আদালতে যাওয়ার অধিকার আছে এবং যখন উচ্চ আদালতে যায় তখন উচ্চ আদালতের বিচারকরা আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বিচারকদের চেয়ে একটু মেধা বেশি, তারা সেটা বিবেচনা করে যদি মনে করেন হস্তক্ষেপ করার তখন তারা স্টে করে দেন সেটা, আর যদি মনে করেন যেন সেটা প্রয়োজন নাই ইন্টারফেয়ার করেন না। যারা স্টে করেন এরা বাড়াবাদে চাই না, এটা বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠানই একটি পদক্ষেপ। ধন্যবাদ। সামনে যাবেন না, লাইন ব্রেক করিও না, কেউ আমাদের লইয়ের তো জানে দেখার কি লাইন কেউ ব্রেক করিও না। জি ওকে ভাইয়া, এইখানে থাকবেন সবাই। দাঁড়া 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 পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ সুখময় জান্নাতের ফেরদৌস নসিব করায়। রব্বুল আলামিন এই দেশের জন্য যারা বিচার, সেই সাথে এই জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তা, বিচার বিভাগে আছি আমি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা এবং আমাদের স্থানীয় বিচারকরা যারা আছেন তারা সকলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।